নমস্কার, আরো একবার স্বাগত টিভি 9 বাংলায়। শুরু করছি প্রেস কর্নার। লিমা রয়েছে আপনাদের সঙ্গে। নজর রাখবো এই মুহূর্তের বড় খবরে। এসআইআর এর নামে হয়রানির অভিযোগ তুলে বাঁকুড়ার বড়জোড়ায় তৃণমূলের বিক্ষোভ। ছবি দেখাবো আপনাদেরকে। বিডিও অফিসের সামনে বিধায়ক অলোক মুখোপাধ্যায়ের নেতৃত্বে বিক্ষোভ। কথা বলবো আমাদের প্রতিনিধি হীরক মুখোপাধ্যায় রয়েছেন সরাসরি। হীরক, কি চলছেন তাদের দাবিটা কি যারা বিক্ষোভ দেখাচ্ছে? দেখো, এসআইআর এর নামে সাধারণ ভোটারদের হয়রানি করা হচ্ছে, এই অভিযোগ তুলে আজকে বাঁকুড়ার বড়জোড়ার যে বিডিও অফিস রয়েছে সেই বিডিও অফিসের সামনে এই মুহূর্তে তৃণমূল কর্মী সমর্থকরা তারা কার্যত বসে বিক্ষোভ দেখাচ্ছেন। প্রচুর মহিলা সমর্থক রয়েছেন। তাদের যেটা দাবি যে নির্বাচন কমিশন ঘন ঘন তাদের নিয়ম বদল করছে। কখনো বলছে মাধ্যমিক অ্যাডমিট কার্ড দিয়ে এই শুনানিতে মাধ্যমিকের অ্যাডমিট কার্ড তা গ্রাহ্য করা হবে, কখনো আবার তা বাতিল করছে। শুধু তাই না, তার পাশাপাশি বিভিন্ন ধরনের যে নিয়ম রয়েছে সেই নিয়ম বদল করা হচ্ছে। মূলত নির্বাচন কমিশন বিজেপির অঙ্গুলি হেলনে এই কাজ করছে, এই অভিযোগকে সামনে রেখেই আজকে কিন্তু বিক্ষোভে সামিল হয়েছেন তৃণমূল কর্মী সমর্থকরা। তৃণমূলের নেতৃত্ব এখানে রয়েছেন বড়জোড়ার বিধায়ক অলোক মুখোপাধ্যায়, তিনি রয়েছেন। তার পাশাপাশি বাঁকুড়া জেলা পরিষদের পূর্ত কর্মাধ্যক্ষ রয়েছেন, প্রাক্তন সভাপতি বিক্রমজিৎ চট্টোপাধ্যায় রয়েছেন। সমস্ত তৃণমূল নেতৃত্ব, স্থানীয় তৃণমূল নেতৃত্ব তারা রয়েছেন। আমি একটু কথা বলবো বিধায়কের সঙ্গে। বলছি, কিসের জন্য আজকে বিক্ষোভ? আমাদের লড়াই 3 দিন যে ডেটটা বাড়িয়েছে অগণতান্ত্রিক উপায়ে, সেটা কারোর সঙ্গে আলোচনা করেনি। জোরপূর্বক বিজেপির চাপ সৃষ্টি করেছে নির্বাচন কমিশনের কাছে, রাতারাতি ডেট বাড়িয়েছে। তার প্রতিবাদে আমাদের এই আন্দোলন চলছে। দিদি, বলছি মাধ্যমিকের অ্যাডমিট কার্ড গ্রাহ্য নয় শুনানিতে, কি বলবেন? দেখুন, মাধ্যমিকের অ্যাডমিট কার্ড আমরা সবসময় শুনে এসেছি যে খুব ভাইটাল একটা জিনিস। সমস্ত কিছুতে মাধ্যমিকের অ্যাডমিট কার্ডকে প্রায়োরিটি দেওয়া হয়েছে, পাসপোর্ট থেকে শুরু করে যে কোনো জায়গায়, চাকরির ক্ষেত্রে, সব ক্ষেত্রে। আজকে আমরা দেখতে পাচ্ছি যে নির্বাচন কমিশন মাধ্যমিকের অ্যাডমিট কার্ডকে একদম দিচ্ছে, অ্যালাউ করছে না। এটা শুধুমাত্র নরেন্দ্র মোদীর জন্য। ওনার মাধ্যমিকের অ্যাডমিট কার্ড আছে বলে আমাদের ধারণা আছে যে ওনার নেই, তাই ওনাকে সুবিধা করে দেওয়ার জন্য বিজেপির শাখা সংগঠন হিসেবে ইলেকশন কমিশন কাজ করছে। কতক্ষণ এই বিক্ষোভ চলবে আপনাদের? কতক্ষণ বিক্ষোভ চলবে? আমাদের যতক্ষণ অফিস খোলা থাকবে ততক্ষণই চলবে। বিজেপির বিরুদ্ধে লড়াই সর্বাত্মক আমরা শুরু করেছি এবং সেই লড়াই জারি থাকবে। এই বিক্ষোভ কার বিরুদ্ধে? বিক্ষোভ নির্বাচন কমিশনের বিরুদ্ধে এবং বিক্ষোভ বিজেপির বিরুদ্ধে। তার কারণ 15 তারিখে ডেট শেষ হয়ে গিয়েছিল। ওদের যেহেতু লোকজন নেই, তাই নিয়ম করেছে একজন ব্যক্তি 5000 পর্যন্ত 7 নম্বর ফর্ম নিয়ে যেতে পারে। এটার বিরুদ্ধে আমরা, কারণ আমরা জানি যে আমাদের কর্মী সংখ্যা অনেক। আমরা কিন্তু যদি কাউকে বাতিল করার ফর্ম দিই, একটাই দিই। 15 নম্বরের মধ্যে নির্বাচন প্রক্রিয়া শেষ হলেও দিল্লির প্রভুদের খুশি রাখতে গণেশ কুমার, অমিত শাহের দালাল, অমিত শাহের চাকর এককালের, সে কিন্তু এই প্রক্রিয়াটা চালু করেছে। এটা আমরা মানছি না। মমতা বন্দ্যোপাধ্যায় নির্দেশ দিয়েছেন, অভিষেক বন্দ্যোপাধ্যায় নির্দেশ দিয়েছেন, কোন সংখ্যালঘু ভাই যাতে বঞ্চিত না হয়, কোন আদিবাসী যেন বঞ্চিত না হয়। তুমি সঙ্গে থাকো হীরক। আমরা দেখতে পাচ্ছি বাঁকুড়ার বড়জোড়ায় সেখানে বিডিও অফিসের সামনে বিধায়কের নেতৃত্বে বিক্ষোভ দেখানো হচ্ছে। বিধায়ক কি বলছেন একবার শুনুন। সমর্থকরা তারা কিন্তু বিক্ষোভে সামিল। আপনাদের বিক্ষোভ কিসের জন্য আসবে? নির্বাচন কমিশন বিজেপির দালাল, বিজেপির কাছে নথি স্বীকার করেছে এবং ডেটটা 3 দিন বাড়িয়েছে। এটা আলোচনা না করে ডেট বাড়িয়ে দিয়েছে। তার প্রতিবাদে যাতে আমাদের নাম পশ্চিমবাংলা তথা ভারতবর্ষের জেনুইন ভোটার নাম বাদ না যায়, সেই জন্য সেই আন্দোলন মমতা বন্দ্যোপাধ্যায় বলেই দিয়েছেন। যারা সঠিক ভোটার তালিকায় নাম আছে